পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চলাকালীন গণনা ফর্ম পূরণে তদারকিত অবহেলার অভিযোগে বিক্ষুব্ধ হয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিও এর কার্যালয় নির্বাচনী তালিকা পর্যবেক্ষকদের ইআরও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে এই প্রক্রিয়ায় কারচুপি রোধ করা যায়। সূত্র জানিয়েছে যে রাজ্য চলমান এসআইআর প্রক্রিয়ায় মেরুদণ্ড হিসেবে কাজ করা বুথ স্তরের কর্মকর্তাদের বিএলও একাংশের উপর নজর রাখার জন্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ইআরও হিসাবে নিয়োগ করা হবে। এসআইআর গণনার ফর্মে ডিজিটাইজেশনের ত্রুটির অভিযোগে কলকাতার বেলেঘাটা নির্বাচনী এলাকার 7 জন বিএলওকে কারণ দার্শানোর নোটিশ জারি করার পর সিও অফিসে এই অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়েছে। সূত্র অনুসারে অভিযোগটি চলমান সংশোধন অনুশীলনের সময় সংগৃহীত ভোটার তথ্যের অসম্পূর্ণ বা ভুল ডিজিটাইজেশন সম্পর্কিত। বিএলওদের ব্যাখ্যা দিতে বলা হচ্ছে কেন নির্ধারিত কাজ সঠিকভাবে সম্পূর্ণ করা হয়নি। তাদের প্রক্রিয়ায় অপর্যাপ্ত পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্বাচন কমিশন বর্তমানে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর অনুশীলনের দ্বিতীয় ধাপ পরিচালনা করেছে, যেখানে আগামী বছরের গোড়ার দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশোধন প্রক্রিয়ায় 4 নভেম্বর শুরু হয়েছে এবং 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। খসড়া ভোটার তালিকা 9 ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা হচ্ছে এবং চূড়ান্ত তালিকা 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এই মাসের শুরুতে বিরোধী দল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত বিএলও নিয়োগের অভিযোগ করে সিওকে একটি চিঠি লিখেছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত নবগঠিত প্ল্যাটফর্ম বিএলও আধিকারিক রক্ষা কমিটির বিএলওরা সোমবার বিকেলে শহরে একটি পদযাত্রা করে, যাতে তারা অতিরিক্ত কাজের চাপ এবং অনুশীলনের পদ্ধতিগত ত্রুটি বলে বর্ণনা করে। শিয়ালদা এলাকা থেকে দুপুর 12:30 শুরু হওয়া এই পদযাত্রা দুপুর 2টোর দিকে বিবাদীবারকে সিও অফিসে পৌঁছায় এবং গণনা ফর্মের ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে। আন্দোলনকারী বিএলওরা অভিযোগ করেছেন যে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। 9 নভেম্বর থেকে রাজ্য এসআইআর সম্পর্কিত কাজের চাপে 2 জন বিএলও আত্মহত্যা করেছেন এবং একজন মস্তিষ্কের আঘাতে মারা গেছেন। নদিয়া জেলার কৃষ্ণনগরের একটি স্থানীয় স্কুলে 53 বছর বয়সী প্যারা শিক্ষক বিএলও রিঙ্কু তরফদার বৃহস্পতিবার আত্মহত্যা করে মারা যাওয়ার কয়েক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনারের ইসিআই তীব্র আলোচনা করে জিজ্ঞাসা করেছেন যে এসআইআর অভিযানের অধীনে আরও কত বিএলওকে মারা যেতে হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় ঘোষণা।